আসসালামু আলাইকুম টার্নাল ফ্যামিলি। আজকে আমি একটা মজার এক্সপেরিমেন্ট করেছি। ইলেকট্রিক প্রেসার কুকারে ইলিশ মাছ ভেজে দেখেছি। অনেকেই ভাবেন ইলেকট্রিক প্রেসার কুকারে শুধু ঝোল বা ভাত রান্না করা যায়, কিন্তু মাছ ভাজাও মোটামুটি ভালোই হয়েছে। মাছ ভাজার পর একই কুকারে আমি রান্নাটাও কমপ্লিট করেছি, তো এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আগের দিনে রান্না করা দুইটা ইলিশ মাছের দুইটা লেজ, দুটা মাথা, একটা মাছ আর একটা কাটা ছিল, আর কয়েকটা বেগুন টুকরো করে কেটে নিয়েছি। এটা দিয়ে আজকে আমি একটা ফাঁকিবাজি রান্না করব। তো চলুন আপনাদেরকে নিয়েই শুরু করি। আজকে দুপুরে যেহেতু আমি খিচুড়ি আর গরুর মাংস খেয়েছি, সেহেতু রাতে চাচ্ছিলাম হালকা কিছু করতে, আর একটু ফাঁকিবাজি ওইতেই করতে চাচ্ছিলাম, কারণ এই গরমের মধ্যে আমার আসলে এতটা ঝামেলা নিতে ইচ্ছা করছিল না। তো ইলেকট্রিক প্রেশার কুকারটা অন করে ফিশ মুড দিয়ে আমি সামান্য তেল দিয়ে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলোকে। মাছ ভাজাটা আমি বলবো, ইলিশ মাছ যেহেতু, এটা তো হালকা ভেজে নিলেও হয়, না ভেজে নিলেও হয়। ইলিশ মাছ তো এমনিতেই অনেক টেস্টি, মজা লাগে। কিন্তু অন্য মাছ ভাজার কথা যদি বলেন, আমি বলবো ফ্রাই প্যানেই ভেজে নেওয়াটা বেটার। ইলেকট্রিক প্রেশার কুকারে ভাজা যায়, তবে মোটামুটি। তো মাছটা ভাজার পরে ভাজা মাছগুলোকে তুলে নিয়ে আমি এই ইলেকট্রিক প্রেশার কুকারের পটের মধ্যেই, মানে ইনার পটটার মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি। এরপরে দিয়েছি আমার ফ্রিজে কুচিয়ে রাখা পেঁয়াজ ছিল, ওইটা। পেঁয়াজটা সামান্য একটু সতে হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো। বেগুন আর পেঁয়াজটা আমি একসাথেই ভেজে নিয়েছি, এবং এই টাইপের রান্না আমি সবসময় করে থাকি। তরকারিটাকে হালকা একটু ভেজে নিই। তো বেগুনটাকে সামান্য একটু ভাজার পরে দিয়ে দিয়েছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর সামান্য একটু ঝোলের পানি। মশলাটা কষানোর পরে সামান্য পানি দিয়েছি, আর দিয়েছি ভেজে রাখা মাছগুলো। আপনার পানি দেওয়ার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, যতটুকু ঝোল চান ততটুকু পরিমাণই পানি দিবেন, কারণ এখানে বাষ্পে রান্না হয়, পানি কিন্তু টানার কোনো চান্সই থাকে না, বরং সবজি থেকে একটু পানি বের হয়। সেক্ষেত্রে পানি আপনাদের যতটুকু গ্রেভি দরকার বা ঝোল দরকার, তার থেকে একটু কম পরিমাণে পানিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমি লবণটাকে চেখে দেখে প্রেশার কুকারটাকে অফ করে দিয়েছি। 5 মিনিট পর যখন রান্নাটা কমপ্লিট, তখন আমি একটা সার্ভিং বলে এটা ঢেলে নিচ্ছি। তো এই হচ্ছে ফাইনাল লুক। আমি তো বলবো যে আমি ইমপ্রেস, কারণ বেগুন যেহেতু সফট, তরকারি একটু ভেঙে যাওয়ার টেন্ডেন্সি থাকে। তো বেগুনটা ভাঙেনি, শক্তও ছিল না। আর যেহেতু আমি কষিয়ে ঝোলের পানি দিয়ে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন তেলে ঝোলে মশলাগুলো মিশে একেবারে অসাধারণ দেখতে হয়েছে, আর খেতেও অপূর্ব হয়েছে। ট্রাস্ট মি, আপনারা কেউ যদি আমার এই রেসিপিটি ফলো করে রান্না করে থাকেন, কেউ হতাশ হবেন না। তো আমি বলবো, যারা কিনেছেন তারা ট্রাই করে দেখবেন, আর যারা কিনবেন ভাবছেন তারাও ট্রাই করবেন।